আচ্ছা, তো এই ভয়াবহ বাস্তবতার মুখে বাংলাদেশ ঠিক কি করছে? তাদের কৌশলটা কি? চলুন এবার সেটাই দেখি। বাংলাদেশের পুরো কৌশলটাকে আমরা ৩টে সহজ ধাপে ভাগ করতে পারি। ১ নম্বর, তারা স্পষ্ট করে বলছে এটা কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার না, এটা হলো উন্নত দেশগুলোর নৈতিক দায়িত্ব। ২ নম্বর, তাদের মূল ফোকাস হলো অভিযোজন বা অ্যাডাপ্টেশন, মানে এখন যা ক্ষতি হচ্ছে বা হবে তার সাথে মানিয়ে নিয়ে টিকে থাকা। আর ৩ নম্বর, এই টিকে থাকার লড়াই চালিয়ে যাওয়ার জন্য যে টাকা দরকার সেই ফান্ডিং নিশ্চিত করা। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে, অ্যাডাপ্টেশন আর মিটিগেশন। মিটিগেশন মানে হলো দূষণ কমানো, কার্বন নিঃসরণ কমানো, যা মূলত বড় শিল্পোন্নত দেশগুলোর কাজ। আর অ্যাডাপ্টেশন হলো যা ক্ষতি হয়ে গেছে বা সামনে হবে সেটার সাথে মানিয়ে নেওয়া। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য বাঁচার জন্য এটাই এখন সবচেয়ে জরুরি। যুক্তিটা খুবই সোজা সাপটা। বাংলাদেশ তো একা সারা দুনিয়ার দূষণ বন্ধ করতে পারবে না, তাই না? তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি? কাজ হলো নিজেদের বাঁচানোর জন্য একটা শক্তিশালী ঢাল তৈরি করা, আর সেই ঢালটাই হলো অ্যাডাপ্টেশন।